বিষয়টা উত্থাপন করলেন টকশোতে, বিষয়টা কিন্তু খুব সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ। এটা সমাধান টকশোতে আমরা একটু আলোচনা করব, না আমরা আলোচনাই করি, তো সমাধানের জায়গা কিন্তু এনিওয়ে পার্লামেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধান একটা আমার সাথে আছে, সেটা যদি প্রয়োজন হয় কথা বলবো দুইটা। যে কথা আপনি বললেন যে একজন টিএনও বা ইউএনও সম্ভবত ওই যে কোথায় কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়ার মহেশপুরের মহেশপুর, হ্যাঁ মহেশপুরের বইতে যদি লেখা থাকে একটা, কি আপনি আরেকটা বলতে পারবেন? বলার আগে তো পুস্তকটা ঠিক করতে হবে, এক নম্বর। এখন আসেন, পুস্তক যে ঠিক করবেন, এই সংবিধানটাকে যে ঠিক করবেন আপনি, এই অধিকার সংসদের আছে, এবং এটার জন্য 2/3 মেজরিটি দরকার, সেটাও এই সংসদের আছে। কিন্তু সংবিধানটা যারা করে গেছেন, মানে লাস্ট আপ টু ডেট যারা করে গেছেন, পতিত সরকার, আপনি সংবিধান না কোনো বই এমন ভাবে রেখে দিতে পারবেন না যে আপনার সাকসেসররা এসে এইটার রিপেয়ার করতে না পারে বা সংস্কার করতে পারবে না, এইরকম জায়গায় আপনি রেখে দিতে পারবেন না। বিগত সরকার খুব সুকৌশলে এটা এমনভাবে রেখে গেছে যে এটা আপনি ভিতরে ঢুকতে পারবেন না। কারণ আপনি যদি কোথাও ঢুকতে চান, আপনার তো একটা জানালা বা একটা দরজা লাগবে। এখন এটা ঢোকার যে রাস্তাটা, সেটা হলো এখানে 142 অনুচ্ছেদের বলা আছে যে সংবিধান সংস্কার, সংশোধন, বিয়োজন, পরিবর্ধন যা কিছু করেন 142 অনুচ্ছেদ মোতাবেক করতে পারবেন, সাবজেক্ট টু কন্ডিশন ইট শুড বি অ্যাপ্রুভড বাই 2/3 মেজরিটি অব দ্য পার্লামেন্ট। এই কন্ডিশন আছে, এবং সেই মোতাবেক আপনি সংবিধান প্লেন মিনিং আরামসে করে ফেলতে পারেন। বাট এই সংবিধানের 7 খ অনুচ্ছেদে যদি আসেন, 7 খ অনুচ্ছেদে যদি আসেন, সেটা আমি আপনাকে একটু পড়ে শোনাইতে চাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল। 7 খতে বলা আছে, সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রোহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে। আচ্ছা আপনাকে এখানে থামাই দিই, থামান, আমরা পুরো ক্লিয়ার। রিপন ভাই একেবারে বলে নেই, তাহলে এই যে 7 খটা আছে প্রথম ভাগে, হ্যাঁ প্রথম ভাগে যেহেতু আপনি হাত দিতে পারবেন না, ওই 142 কোনো কাজে লাগবে না। তাহলে রিপন ভাইরা কিভাবে করবে তার কাছে শুনি। অবশ্যই রিপন ভাই, মানে বিতর্কটা যে জায়গাটাতে, ধন্যবাদ। আসলে আপনারা কিভাবে সমাধান করবেন এই জায়গাটা? আমি ওনার মতো প্রফেশনাল লয়ার না, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি আইন বলতে যা বুঝি সেটা হচ্ছে ইটস এ কমন সেন্স। বেসিক্যালি ইটস এ কমন সেন্স। ল ইজ নাথিং বাট এ কমন সেন্স। এখানে 7 খ, 7 গ, 142, 146 বা 942 হোয়াট এভার, এগুলো কতগুলো ধারা, এগুলো ওনার মতো, আপনার মতো, আমার মতো লোকেরাই এগুলো বানিয়েছে। এগুলো চাঁদ থেকে আসে না, এটা কোনো জিন, পরি, কোনো স্পিরিচুয়াল কোনো কিছু, সোজা কথায় এরকম কেউ এটা বানায় নেই। এই যে হাত দেওয়া যাবে না বলে একটা কথা ওনারা বলেন, না না আমি বলিনি, মানে আমি বলছি এইটা না, আমি এইটা একটু নেই, আমি একটু আসি। 7 খ বাদ দেন, এগুলো কোনো কিছুই না, এগুলো বলে নাথিং। আমি বলতে, আমি মানে বোঝার চেষ্টা করি, আমি বোঝার জন্য, বোঝানোর জন্য কি বলতে চাচ্ছেন, বোঝানোর জন্য বলতেছে। সেটা হচ্ছে, এই বইটা কারা বানিয়েছে? পার্লামেন্টের মেম্বাররা। হ্যাঁ, এবং উনি যেটা বলছেন 142 অনুযায়ী, 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 মেজরিটি থাকলে ইত্যাদি ইত্যাদি সব করা যাবে। হ্যাঁ, এমনকি যদি ভোট নাও হয়, ভোট যদি নাও হয়, যেন আপনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত বলিয়া গণ্য হইবেন, ভোট যদি নাও হয় নির্বাচন হইয়াছে বলে গণ্য হবে, ভোট যদি নাও হয় আপনি সরকার আছেন বলে গণ্য হবে, ভোট যদি নাও হয় তাহলে যা যা আপনি কল্পনা করেন, যা যা আপনি ভাবেন, তার সবকিছু গণ্য হবে। ঠিক কি না? বলে কি বলে বুঝলেন না? ভোট হয় নাই, প্রেসিডেন্টের ভোট হয় নাই, জাতীয় সংসদের ভোট হয় নাই, কিন্তু পার্লামেন্টের মেম্বার আপনার আমার মতন লোকেরা, তারা পার্লামেন্টে যে একটা আইন তৈরি করছে। আইনটা কি বলছে? যেন শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি ইলেকশন হয়েছিল 73 পরে কি রাষ্ট্রপতি নির্বাচন, শেখ মুজিবুর রহমান কি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন?
বলেন, আপনি তো আইনজীবী ছিলেন না, তো উনি সংবিধানের মধ্যে আছে যেন শেখ মুজিবুর রহমান নির্বাচিত হইয়াছেন বলে গণ্য হইবে। তো নির্বাচনিত হয়নি, কিন্তু গণ্য হইবে। কারা বানাইছে? ওনার আমার আপনার মতো পার্লামেন্টের লোকেরা এই সংবিধান, এই সংশোধনী আইনা তারা এটা করছেন। ঠিক আছে, এখন তারা যদি বলতেন যে বাংলাদেশের ভবিষ্যতে, ওই লোকগুলোই যদি বলতো বাংলাদেশের ভবিষ্যতে আগামী 100 বছর যেরকম শেখ মুজিবুর রহমান যেভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হইয়াছে বলে গণ্য হয়েছেন সংবিধানে ঠিক একইভাবে যদি লেখা থাকতো আগামী 100 বছরে এই পার্লামেন্ট এবং ভবিষ্যৎ যারা তাহা যা মনে করি